জানাটা উচিত বড় দিদির মতো করে। তাহলে আমি যদি ট্রেন থেকে ওকে নামিয়ে বলতে হবে তুমি কেঁদো না, আত্মহত্যা করাবো, যে আমি মনে হচ্ছে আত্মহত্যা করবো, একটা মানুষকে বাঁচাতে গিয়ে কি আমরা আত্মহত্যা করবো? অ্যাটলিস্ট তো বলতে পারে দিদি তুমি সব শুনলে, তোমাকে আবেদন লেখা আছে, তুমি ওর সাথে কথা বলো, ও যদি একটুখানি আমি ও একটা এসে বলুক যে আমি ঘর করবো না, আমার মালপত্র ফেরত নিতে এসেছি, এটা বলতে হবে। আর না হলে এই প্রতিবাদ করলে সব মীমাংসা করে তাহলে ঘর করতে হবে। পুরোনো কাসুন্দি ঘেটে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করো, ডাস্টবিনকে ডাস্টবিনের জায়গায় রাখো, দিয়ে নোংরা আবর্জনা ফেলে দিয়ে তোমরা পরিষ্কার করে ঘরে ঢোকো। তো তুমি নোংরা আবর্জনাও করবে, ঘরও করবে না, মালও ফেরত নেবে, তাহলে একটা ছেলের কি কোনো সম্মান নেই? ছেলের বাড়িটার কি কোনো সম্মান নেই? ওর মাটা তো যথেষ্ট ভালো। আর প্রিয়াঙ্কাও বলেনি যে ওর মা খারাপ, এটাও বলেনি। ছেলেটা মদ খেয়ে সন্দেহ করে, এটা নিয়ে অশান্তি, তাই মদটা বন্ধ করতে পারি, সন্দেহটাও দূর করতে পারি। হ্যাঁ কাজে যাচ্ছে, সবকিছু দুজনা মিলেই কাজ করুক। আগে কাজ করতো না, বউ করতো, বড় হয়েছে বলুক না, যেটা চোখে দেখবে সেটা বলতে হবে। চুপ করে করে তোমরাই চুপ করে করে কালকে যখন এই মেয়েটা আবার যখন শ্বশুর বাড়ি যাবে তখন ওকে চুপ করে থাকতে বলবে না, প্রতিবাদ করতে ভালোটা বললে হবে না, খারাপটাও বলতে হবে। কি অবস্থা বলো, বড় দিদির মতো করে এসেছি একটা মানুষের পাশে দাঁড়িয়ে, সে যদি দিদির মতো সম্মানটা কোথায়, তাও আমি দায়িত্বটা নিতে পারি যে বোন তুমি এই সিদ্ধান্তে যাও বা এই সিদ্ধান্তে যাও। এবার খাট বললে তো এখনই তো খাটটা করে দিতে পারবো না। হ্যাঁ যেহেতু প্রিয়াঙ্কা দ্বিতীয় বিয়ে, যদি প্রথম বিয়ে হতো তাও নাই বলতাম যে না এখানে ঘরটাও দ্বিতীয় বিয়ে, তাহলে আর একটা বিয়ে করবে? এটা যদি এটা যদি চেষ্টা না করে দ্বিতীয়টা চেষ্টা করবে না, তৃতীয়টাও চেষ্টা করবে না। চেষ্টা করতে হবে, মেয়েদেরকে ধৈর্য ধরতে হবে। একদমই তাই। আমরা যদি ধৈর্য ধরে ঠ্যাং ভেঙে এখানে হাত ব্যথা করে দরজা টেনে ক্যামেরা করতে পারি, ওরা পারে না, ওদের সঙ্গে করতে পারি। গেট কিপার যদি ভালো হয়, অনেকটা তো আস্তে আস্তে জ্বলতে 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 উঠে দেখি থিমিয়েছে। ম্যাডাম আপনি কি করছেন? আমি এখন মানে চৌকিদার হয়েছি। চৌকিদার। মেয়েদের কি কমাতে হবে? রাগ কমাতে হবে, তাই তো? মেয়েদের রাগ কন্ট্রোল করতে হবে, মেয়েদের ধৈর্য ধরতে হবে, যতটা পারবে রাগটা কন্ট্রোল করতে হবে। আপনিও তো একটা মেয়ে, তা মেয়েদের বিষয়ে এত চিন্তা ভাবনা আসছে কি করে? আমি মেয়ে হয়ে তো মেয়েদের বিষয়ে চিন্তা ভাবনাটা বেশি করবো, তাই না? আমি মেয়ে হয়ে মেয়েদেরকে বোঝাবো যে এইটা এটা করতে হবে, নিজেও চেষ্টা করবো। যখনই বোঝাবো তখন তো আমার উপর দায়বদ্ধতা থেকে গেল যে আমাকেও চেঞ্জ করতে হবে। ধন্যবাদ, ভালো লাগলো। ঠাকমাকে জিজ্ঞেস করো কত ধৈর্য ধরে ঘর করেছে। না আপনার জন্য এই প্রশ্নগুলি করলাম ম্যাডামের সঙ্গে। ঠাকমার প্রশ্নের জন্য? হ্যাঁ ঠাকুমার। ঠাকমা তুমি আর আমি ভাইরাল কিন্তু, ঠিক আছে? নাতনি আর ঠাকমা ভাইরাল, যদি এই ঘরটা হয়ে যায় তাহলে কিন্তু ফুল ভাইরাল। ঠাকুমা মিষ্টি খাবেন না? হ্যাঁ ঠাকমা আমায় মিষ্টি খাবে। আরে ওরা মিষ্টি খেয়েছে বলে এখানে কমেন্টটা হলো, তার জন্যই তো সরাতে বললো। এই মিষ্টিটা না খেলে তো হতোই না। সবে এখন কালো মিষ্টি হয়েছে বা সাদা মিষ্টি আছে। সাদা মিষ্টি মানেই শুভ। একটা কথা কি, আরে এদের সংসার জুড়তে গিয়ে কালকে আমি একটা কেসে গিয়ে বলছি, পাবলিক আছে কি যেন বলেছি, এমন একটা কথা বলেছি মানে নিজেই চিন্তা করছি ভিডিওটা দেখে আমি কি বলেছি। সব পাবলিক আর জনতা তো একই, ঠিক আছে? আমি সব এক করে ফেলেছি, মানে এমন কথা বলছি, ও পাবলিক করবে জনতার বিচার, কি সব উল্টো পাল্টা বলেছি। একটা সংসার জোড়ার দিকে যখন মানে নেশাটা থাকে না, তখন মাথা কাজ পায় না কিছু কিছু সময়। কারণ ওখানেও মারপিটটা হচ্ছিল কালকে, সেখানে মারপিট হতো তো সংসারটা করলো। হ্যাঁ ওটাকে তুলে দিয়ে দেবো। কি হলো বাবা অমিত?
মানিক আমি মানিক গান করবো আমি অমিত অমিত বলছি কেন দরজা খুলতে বলছে অমিত ওটা আমার মানিক 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 আর আমার রতন যাও হয়ে গেছে সুটকেসটা নিয়ে আসি কি হলো এ মানিক এটা কি হলো আমার কথা যে তুমি শোনো বড় দিদি আমি পাশে থাকবো তোমার রেখেছি কিন্তু আমি তোমার সব কথা শুনবো আমার মেয়ে আছে তো আমি আছি হ্যাঁ দেখো আমি আছি আমরা আছি বোন তুমি ঘর করো এখানে সবাই খুব খুশি হবে সবাই তোমাকে বলছিল ঘর করার জন্য প্লিজ আমার কথাটা শোনো বড় দিদি হিসাবে ছুটে যেমন এসেছি আমার সম্মানটা তুমি রাখো প্লিজ জোর করবো না তুমি যদি বলো যে দিদি নিয়ে চলো আমি নিয়ে যাবো তুমি এলো বলো দিদি ঘর করবো আমি ঘর করবো ঠিক আছে আমি তোমার পাশে আছি লাইভ বন্ধ না লাইভেই বলবো শোনো যদি আমি ওর সাথে কথা বলি যদি ও সংসার করতে চায় অমিত ব্যাগ আনতে গেল তার মানে মানিক মানিক সরি নামটা আসলে ওয়াইটি দেখতে দেখতে না আমি উল্টো পাল্টা হয়ে গেছি আচ্ছা মানিক ব্যাগ আমি এবার আর মাথা কাজ করছে না বিশ্বাস করো এতক্ষণ ঠাকুরকে ডেকে চলেছি বলছি মানিক ল্যাগেজটা আনতে গেল প্রিয়াঙ্কার আর কি কি অভিযোগ আছে আমি প্রিয়াঙ্কার সাথে আলাদাভাবে কথা বলবো আমি প্রিয়াঙ্কার সেইটুকু দায়িত্ব যদি নিতে পারি অমিতকে বসিয়ে মানিককে বসিয়ে তা আজকে অমিত করছে কেন বলো তো আমি বুঝতে পারছি না ওই যে যার কেসে যাওয়ার কথা ছিল হ্যাঁ কেসে যাওয়ার কথা ছিল ওনার নাম না ওর নাম রাহুল রাহুল যাই হোক আমি যদি প্রিয়াঙ্কা যদি সেই দায়িত্বগুলো নিতে পারি আমি অবশ্যই মানিককে বসিয়ে সেগুলো দুই পক্ষকে বসাই এবার তোমরা একটু বাইরে থাকো উলু শঙ্খ পরে দাও শঙ্খের ধ্বনি পরে দাও আগে দেখিয়ে দিকটা তারপরে এখনো উলু শঙ্খের ধ্বনি দিও না দেখি যদি পারি তবে কারণ আমারও কিছু দায়বদ্ধতা আছে অনেক দরজাটাকে বন্ধ করে হাত ব্যথা হয়ে গেছে আজকে চৌকিদার হতেও বাধ্য হয়েছি এই প্রিয়াঙ্কার জন্য শুধুমাত্র ও কিন্তু আমাকে গিয়ে জড়িয়ে ধরেছিল আমি কিন্তু সেই হিসাবে ওকে কোনো ভিক্টিমের নজরে দেখিনি কিন্তু নিজের বোন হিসাবে কিন্তু শাসন নিজের বোন হিসাবে কিন্তু ওর পাশে দৌড়াতে এসেছি মানিকের ভুল আছে সেই ভুলগুলো যদি মানিক শুধরায় এখানে সকলে আছে সকলের সামনে যদি শুধরাতে পারে ও যদি কথা দিতে পারে ওর একটা মেয়ে আছে মেয়ের সম্মানটা রাখতে পারে মেয়ের দায়িত্ব তো নেবে বলছে কিভাবে মেয়ের দায়িত্বটা কে নেবে ওখানে থেকে মেয়ে মানুষ করবে পয়সা করি পাঠিয়ে দেবে দুজনা ইনকাম করে না আমার তো মনে হয় যে এখন মেয়ে কত বড় 11 বছর আমি বলবো মেয়ে ওখানেই থাক দুজনা গিয়ে মেয়েকে ওখানেই দেখুক যদি ওর বাবার তরফ থেকে যদি কোনো রকম অশান্তি গন্ডগোল থাকে আমি মানিককে নিয়ে গিয়ে ক্ষমা চাইয়ে আসবো আমি এত বড় কথা বলতে পারি যে শ্বশুরকে যদি কোনো রকম বাজে কথা যদি মানিক বলে থাকে ঠিক আছে যে কারণে আজকে মেয়েটাকে কথা শুনতে হচ্ছে মেয়েটা কিন্তু বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে ওকেও কিন্তু মেয়েদের কিন্তু শ্বশুর বাড়ির জন্য কথা শুনতে হয় শ্বশুর বাড়িতেও কিন্তু বাবা মায়ের জন্য কথা শুনতে হয় এই জায়গাটা আমি ঠিক করব আমি ওর বাবার সাথে কথা বলবো সুন্দর দুটো পরিবারের মধ্যে সুন্দর সম্পর্কের যে সমন্বয় ঘটে মধুর সম্পর্ক ঘটে আমি তার জন্য প্রাণপণ চেষ্টা করবো আমার কিচ্ছু দরকার নেই আমি এখনই বলছি আমার যদি কিছু দরকার হতো আজকে ওর কাজে আমি আসতাম না আমি রাহুলের কাজে চলে যেতাম আমি ওকে মন থেকে ভালোবেসেছি মন থেকে ও যতবার গেছে জড়িয়ে ধরেছে সেই জড়িয়ে ধরার যে জায়গাটা আমি ধর্মসংকটে পড়ে গেছিলাম নালে ভিক্টিমে কনফারেন্স করে রাহুলকে আমি অনুরোধ করছি যে মেয়েটাকে একটুখানি বাঁচতে দাও ও বলছে একটু বাঁচাও সেই কারণে ছুটে এসেছি তার আগে আপনারা দেখেছেন গাড়ির মধ্যে আমার ভীষণ মুড অফ ছিল কারণ তাকেও কথা দিয়েছি এখানেও কথা দিয়েছি তো সংসারটা যদি করে ও তো আগে ঘর ছাড়া অ্যাকচুয়ালি তো ঘর ছাড়া ল্যাগেজ নিয়ে চলে এসেছি ঈশ্বরের কি লিখন আমি জানি না তো আমি ওর বাবা মার কাছেও যাব আমাকে একটু টাইম দেওয়া হোক আমি প্রচন্ড ব্যস্ত মানুষ এই ডিসেম্বর পুরো টানা ব্যস্ত একদিনও আমার সময় নেই না নিঃশ্বাস নিতে পারছি না আমি তো আমি চেষ্টা করব জানুয়ারিতে আমি তার বাবার সাথে কথা বলে সে কদিন ওর ঘর করুক বুঝুক মানিককে বুঝুক মানিক যদি নিজেকে শুধরায় মদটা না খায় আমাকে কথা দিতে হবে অমরের মতো অমর কিন্তু ঘর করছে ঠিক আছে অমর কিন্তু ঘর করছে তো আপনারা থাকুন সবকিছু হয়ে যাওয়ার পর এখন বিয়ে হবে বিয়েটাও দেখবেন একটু অপেক্ষা করুন বাইরে থাকুন এরপর তো ওকে শাখা পলা সিঁদুর সব আনতে পাঠাবো কারণ ওর সিঁদুর তো কপালে নেই জানি না আমি বড় দিদির মতো ওর পাশে থাকতে চাই ও যদি আমার কথা শোনে আমি বকবো ঝোঁকবো ভালোবাসবো আমি যা বলি ঠোঁটকাটা ওপরে বলি আমি গোপনে কিছু বলি না ঠিক আছে তো সঙ্গে থাকুন সবই আপনাদের ভালোবাসা আশীর্বাদ আর ঈশ্বরকে এতক্ষণ ডাকছিলাম মানে ঈশ্বর বলতে আমার মাকে ডাকছিলাম
যদি একটা সংসার জুড়তে পারি, আনন্দে বাড়ি যাবো। কেন ওই মা কাঁদছিল, আমারও কান্না পাচ্ছিল, তার ছেলে গলায় দড়ি দিচ্ছিল। এগুলো সত্যি এগুলো মানা যায় না, আর আমি পারি না। অ্যাকচুয়ালি আমার দ্বারা এই কাজটা নয়, তারপরও এই কাজটা করছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের অনুরোধ না থাকলে এই কাজটা আমি করতামই না, কারণ এই কাজে অনেক কষ্ট আর আমাকে অনেক কিছু সাফার করতে হয় কম বেশি। তো আমি যেহেতু আপনারা আমাকে ছাড়ছেন না, তার জন্য আমি এই কাজটা করছি। অ্যাকচুয়ালি এই কাজটা আমার জন্য নয়, কারণ আমি এই চোখের জল ফেলবো, আমাকে কিন্তু চোখের জলটা কন্ট্রোল করতে হবে, কিন্তু আমি পারি না। কোনো মানুষের কষ্ট দেখে তার ছেলেটা চলে যাবে, ফুটফুটে তারও সন্তান, তারও একটা বাচ্চা মেয়ে আছে, সব দিক দেখতে গেলে আমি ভীষণ কষ্ট পাই। তো তার জন্য আজকে যখন মা ওরকম বলছিল আমার স্বামী মারা গেছে, ওদের দুটো সন্তানকে মানুষ করেছি, আমার চোখ পড়ে জল আসছিল, আমি তখন কন্ট্রোল করেছি, কিন্তু এখন পারলাম না। এই মা আমাকে চুল বাঁধিয়ে দিচ্ছে, চাদর গায়ে দিয়ে দিচ্ছে, তাহলে বৌমাকে নিশ্চয়ই সেভাবেই রাখবে। আমিও চাইবো আমার বোনটা ভালো থাকুক, তো এটাই আমার কাজ। তো তার জন্যই বললাম, কাঁদলাম বলে কিছু মনে করেন না, কারণ আমার কাঁদা ভিতর থেকে প্রচুর কাঁদি, ওপরে চোখের জলটা খুব কমই দেখেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ঠিক আছে? দেখুন মাথায় তেল দিয়ে দিচ্ছে। এরকম শাশুড়ি মা আমি সত্যিই বলছি, এত কাজ করছি এত বছর ধরে, এরকম শাশুড়ি মা খুব কমই দেখেছি। তাই আমি চাই আমার বোনটা ভালো থাকুক, ঠিক আছে? অমিতের দোষ আছে, পাড়া প্রতিবেশীও বলেছে, অমিত সেই দূর মানিক 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 আমার কোন অমিতের কেস করেছি সেই অমিত আজকে চলে আসছে। অ্যাকচুয়ালি আর কদিন পর পাগলই হয়ে যাব, আমি যা বলছি ভুলভাল আপনারা জানেনও না। আমি একটা ভিডিও ছাড়বো, আমার ভুলটা আমি ধরেছি, ঠিক আছে? দেখো আমি চাই আমার তো শীত নয় গো, আমি তো মাথা গরম মানুষ। চা করবে প্রিয়াঙ্কা? চা খেয়ে কথা বলবো। দেখো সাথে আমিও যত্ন পাচ্ছি মায়ের, ঠিক আছে? চাদর মুড়ি দিয়েছি। বৌমা বৌমা আর অমিতকে বলো যে শাখা সিঁদুর পলা। দূর মানিক, এত হেডেক নিতে পাগল হয়ে যাবো। মানিক যাও চাটা করো তো, চা খেলে আমার মনটা ভালো হবে, না এখন আমার কান্না পাচ্ছে। তার জন্য তো আমি ছুটে চলে এসেছি না। ট্রেন থেকে নামিয়েছি, ভাবতে পারো? হ্যাঁ, ট্রেন থেকে নামিয়ে একবারও আমি এক কথাতে বলেছি, তারাও চেষ্টা করছি, বলেছি তো। পা কেটেছে গন্ডগোল করে, নখ উঠে গেছে। বাড়ির থেকে যখনই কাজের নাম মানে কাজে যাবো করে বেরিয়েছি, তখন ওই দরজায় একটা ধাক্কা লেগেছে নখে, তখনই বাধাটা পড়েছিল, ওই জন্যই কাজের জায়গায় যেতে পারলো না, আর ওই বাধাটাই আমি দিয়েছি। বলো আমি আমার বাবার সাথে লড়াই করে বাবাকে এরকম কথা দিয়েছিলাম যে ওই ছেলেকে আমি ভালো করবো, ভালো করো, সংসার করবো, কিন্তু ও সেই মানটা আমার তখন রাখেনি। এইবার আমি ওই একটা কথা আমি ওকে বলছি যে তুমি দিদির মানও রাখতে পারবে না, তুমি কথা দাও ঠিকই, সবাই বাইরেই ভালোটা দেখো। ও যদি মান না রাখতে পারে, আমি সসম্মানে তোমাকে তোমার যা কিছু করে তখন আমি তোমাকে নিয়ে যাব, এবং শুধু তাই নয়, আর 5টা মেয়ের ক্ষেত্রে যেগুলো করতাম সেটা তোমার ক্ষেত্রেও করবো, এইটুকু বলতে পারি। আমি কিন্তু কখনো শাশুড়ি মার নামেও কিছু বলি না, কোনোদিনই বলেনি। আমি তোমার বাড়ি তোমার কাছে এতবার গেছি, আমি কিন্তু আমার সাথে ও প্রায় ক বছর, 1 বছর, প্রায় 1 বছর ধরে যোগাযোগ করছে, 1.5 বছর তাই কথা বলেছি যে আমি 3টে মাস ছিলাম, আমি কি কি অন্যায় করেছি আমারে বলো। ঠিক আছে, যেটা হয়ে গেছে আর কোনো কথাই বলবে না। কেউ যদি অপবাদ দেয় আমি সেটা সহ্য করতে পারি না দেখে, তোমার চরিত্র ভালো বলে তুমি সহ্য করতে পারোনি, তার জন্যই তোমার গায়ে লেগেছে। আমার সাথে আমার মেলে না। তোমার একটা ব্যাড হ্যাবিট, সেটা হলো রাগ জেদ বেশি, তাছাড়া তোমার মধ্যে সব গুণ আছে। বোন, জেদ রাগটা মেয়েদেরকে কন্ট্রোল করতে হয়। আমার সাথে কথা বলবে, আমি জেদ রাগ আমার এমনি এমনি আসে না। কানেরটা কোথায় গেল? পড়ে গেছে, শুনলাম বড় হাম্পি দিয়েছে নাকি? না, বলেই দিলাম, কারণ সবাই এখানে লাইভে নাকি কমেন্ট করছে, আমি গোপন জিনিস দেখিয়ে ফেলেছি, বড় হাম্পি দিচ্ছে। আমি তোমাদের হাম্পি দিচ্ছি, তাতে কিছু না। আপনি যাও চা করো, চা করো প্লিজ, যাও যাও। লিকার চা, লিকার চা করতে জানো না? না না, বলছে আমি তো জানি না কোথায় কি আছে। ও তো শাশুড়ি মা আছে, তুমি তো আশীর্বাদ করো। সেই এসে তো বকে আছে, কোনো জায়গায় হ্যাঁ
মিল করে থাকাই ভালো। সবাই ভাইরাল, আমরা ভাইরাল। এতক্ষণ মানুষ আশীর্বাদে ঘর জোড়ালো, এটাই বলবো, লিখবো ক্যাপশনে। সবার চেষ্টাতে ঘর জুড়েছে। সব দেবে, সব দেবে। সব বিয়ে তো দিয়ে যাবো, তোমরা থাকো। আজকে দুটো বিয়ে পাড়ায়। হ্যাঁ হ্যাঁ, নিজের আঙুল নিজে যাওয়া হবে। বেশি উঠে যাচ্ছে দেখো, ওই যে সেই ঠাম্মা উঠে যাচ্ছে। আরে অনেকগুলো গড়িয়া না, ঠাম্মারে তুলেছি তুলেছি শাশুড়ি মা তাকা তুলেছি অনেকবার, অনেকবার তুলেছি। নরেন্দ্রপুর থানা। ও আচ্ছা, মাকে তাহলে আমি ফোন করবো। এগুলো কিনেছেন? না, পাড়ার লোক আমাকে এক্ষুনি বললো যে যখনই শাশুড়ি মা মেলায় যায়, কোথাও যায়, ব্যাগ ভরে খাবার নিয়ে আসে, সব জিনিস নিয়ে আসে। সবাই বললো, এটাই আমি শুনছিলাম এতক্ষণ, তাই আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি। ব্যাগ কিনে নিয়ে এসছে বৌমার জন্য। হ্যাঁ, আর এইগুলো নিয়ে আসি সাজার জন্য, সাজার জিনিস। আর এই যে নিয়ে বসে রয়েছি। এখন বিয়ে হবে না, এখন বিয়ে হবে। বারকারে দিন হলে তো আমি বিয়ে অ্যারেঞ্জ করতাম, এর আগে বিয়েটা আমি অ্যারেঞ্জ না, আমি অনেক কিছু দেখতে বলেছি, ফুলের মালাটা পাইনি, আমি খুঁজতে পাঠিয়েছিলাম। এটা কে কিনেছে? বৌমার জন্য। দেখো শাশুড়িকে, শাশুড়ির জন্য মানে ছেলে ব্যাগ কিনে এনে দিয়েছে মাকে। ও ওই জান গেল না, আচ্ছা, নিয়ে এসছে ইয়ের জন্য, আমি নিয়ে আসছি। এই শাশুড়ি নিয়ে এসছে বৌমার জন্য। হ্যাঁ, ওই ব্যাগ। আমার মালিকের কি কিনে দেয়ার সব হেনা টানা মালিক আনিয়ে যাবে। ও লিপস্টিক এনেছে? কিনে দেবে, আবার এখানে দেবে, এখানে দেবে। ও বাবা, সব আনিয়েছে মালিক। ভালোবাসে না, আবার ভালোবাসে না, না ভালোবাসে, ভালোবাসে বলে নাহলে আমি রাখতাম না, আমি তো রিস্ক নিতাম। এমনি বউ পাগলা, ও বউ পাগলা। কি বলবে? কি বলছি শোনো না, একটা প্লেট দাও না। হ্যাঁ, প্লেট পাটা থালা দাও। বিয়ে খাবি? কালকে আমার সবাই গেট টুগেদার। তোদের পাড়ায় কটা বিয়ে আজকে? আমাকে আজকে দুটো বিয়ে, একটা হঠাৎ বিয়ে হয়ে গেল, তাই তো? আর এখন 1 ঘন্টা পরে কি হচ্ছে? বকে বকে বসালাম, এবার কোমরটা বেঁধেই নি। কালো টিপ গুলো দেবো না তো, লাল টিপ নেই গো, নিয়ে আসো মানি। আজকে সিঁদুর পরে দিচ্ছি। টিপ তো এখানে আমিই পরিয়ে দেবো কপালে। এই কোথায় গেল? চাদরটা খোলো। আমি চাদর খুলেছি। শীত লাগবে না, এখন গরম লাগবে না। একবার তো তুমি দুইজনে বিয়ে করে এসে কেউ দেখি না, ওইখানটা যায়, ওইখানটা যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে কানে টানে আছে নাকি গো কোনো? না ছিল তো, ওই জায়গায় একদিন টপটা নিয়ে আসো, ওই জায়গায় কিনা কানে আসো এখানে আসো। এই তো কানে। শাখা বাঁধানো বাঁধাই রাখছি। একজনের সাথে কিন্তু আমরা বারবার বিয়ে দিতে পারবো না, এই লাস্ট। না এই লাভ,
হাসছে এবার কেমন বদমাশ মেয়ে। কয়বার বিয়ে দেবো, এই লাস্ট কিন্তু আর বিয়ে দেবো না। ইনি 3 বার এবার টিকে যাবে। হ্যাঁ এবার 3 বার। হ্যাঁ এবার 3 বার। কি নিয়ে আসে বলছি এখানে কারে বলবো, দায়িত্ব দেবো কারে? দুটো পার নিয়ে আসো, শুভদৃষ্টিটাও হয়ে যাক। না 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 না, এখন সবার সামনে। হ্যাঁ না, সবার সামনে ক্যামেরায়ও থাকতো, দুটো পার নিয়ে এসে শুভদৃষ্টিটা। মালা পেলাম না তো, পাঠিয়েছিল। না না, মালার জন্য খোঁজ নিয়েছি, মালা নেই। সবই করেছিলাম। এই অমিত, এই দূর, এই মানি। এই তো ও দেখবি দিদি আমার নামটা পাড়ায় বদলেই দিয়ে গেল। বাবা মায়ের দেয়া নাম দিনে বদলে দিচ্ছে বিয়ে দিতে গিয়ে। কে কোন দিকে দাঁড়াবে? সিঁদুর পরাবে? সিঁদুর পরাবে? একটা মিষ্টি দাও, প্লেটে জল, মিষ্টি দাও। এসে এসে ওইদিকে যা, ভিডিও কর, তাহলে ভালো মুখ করবে। যা যা এমন না, ফ্লাশটা বন্ধ কর, এমন না, ফ্লাশটা বন্ধ কর তোর। হ্যাঁ বন্ধ কর। ছাড়বো এখানকার বৌদি কে আছে? কি হলো? বৌদি বা কেউ কে আছে গো? ওই তো বৌদি হয়েছে। আসো তো, ওই দিকে ধরো তো হাতটা। 1 মিনিট এই তো ধরো ধরো, শুরু দিচ্ছি। ধরো শঙ্খ কই, শঙ্খ নিয়ে আসো। ধরো মুখ ধরো করে না, ধরো। এই শঙ্খ কই? ভালোই হয়েছে। চলো, আমার ফোন আসতেই থাকে। বৌদি কই, বৌদি? তুমি ধরবে হাতটা দিয়ে, ওকে দেখবে না। হ্যাঁ পড়াবে কিন্তু। দেখি এইবার, বউ তো অনেক ভালোবেসেছো। মানিক, এখানেই কিন্তু তোমার পরিচয় ভালোবাসার। তারপরে তো এখন আমি আছি। মানে ভালোই বাসা যে শুরু করেছে, নাকেই সিঁদুর পরেছে, দেখো সত্যিই ভালোবাসে। এই টাকাটা আর এই সিঁদুরটা রেখে দিবা। হ্যাঁ এই সিঁদুরটাই পরবা। হ্যাঁ ভালো দিনে তো বিয়ে হলো, পূর্ণিমা। আরো হ্যাঁ আজকে ভালো দিন, আজকে বিয়ের ডেট। আশীর্বাদ করো যাতে ওরা সুখী থাকে। এক জয়ানি পাগলার জন্য মাথা ঠান্ডা থাকে। পাগলা পাগলি দুইজনেরই মাথা ঠান্ডা থাকে। সেই জন্য গরম দেখছি, দেখে সংসারটা সুখী হোক। কি বাবু ঠাকুর, তুমি দেখো ভাই, আমার মান সম্মানের রক্ষা করো। জল জল, ওই তো জল, যে মগের মধ্যে আছে।
বোতল দিয়ে জল খাইয়ে দেবো, বোতল ছাড়বে, বোতল দিয়ে জল খাও। এখন খাও, নেশা হয়ে যাচ্ছে নাকি? এখন সাদা মিষ্টি বাকি আছে, বলেছিলাম কালো, বলেছিলাম সাদা মিষ্টি খেলে সব ঠিক হয়ে যাবে, সাদা কালোই এনেছে, আমি কি করবো বলো, মুখে খালি বলেছিলাম। যাও জল। দেখি দেখি, অনেক আশীর্বাদ করলাম, নেশা করবে না ভাই, আর বউকে কোনো বাজে কথা বলবে না, কোনো সন্দেহ দানা করবে না, যা হবে আমার সাথে দিদি হিসাবে শেয়ার করবে, বড় দিদি হিসাবে আমার সম্মানটা রেখো প্লিজ, তোমাদের কাছে হাত জোড় করে বলছি। নমস্কার প্রিয়াঙ্কা, সম্মানটা রেখেছো, অনেক বদনাম করে দিয়ে রেখে দিয়েছো সম্মানটা, শেষে ছিটকিনি দিতে হলো দিদিকে। হ্যাঁ, ঘরে ছিটকিনি দিয়ে যাই হোক, ভাগ্যিস ওটুকু করেছিলাম, কি মাথায় বুদ্ধি এসেছিল। আমার দিক থেকে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো যে আমি যেভাবে সংসার বাবার বিরুদ্ধে গিয়ে আমি ওর পাশে দাঁড়িয়েছি, ওকে ভালো করেই ছাড়বে, মানটা আমার রাখতে পারিনি, এবার রাখবে। আমি লাস্টে বাধ্য হয়ে আমি বেরিয়ে গেছি যে এইভাবে আমি পারবো না। তা আজকেও ও যেটা তুমি দায়িত্ব নিয়েছো, আমি চাই যেন ও সেইটা পালন করে। ঠিক আছে, আমার আর কিছু চাই না, আমার ভালো মন্দ খাওয়া চাই না, আমার সোনা দানা চাই না, আমার কিছু চাই না, কারণ আমি সব কিছু উপভোগ করে এসেছি, আমার কিছু লাগবে না, আমি একটু শান্তি চাই। আর আমার একটা মেয়ে আছে, মেয়ের দায়িত্ব নেবে দুজনে, মেয়ের দায়িত্ব দুজনে। আমি আরেকটা আমি কোথায় ফেলবো? দুজনাই নেবে দিদি বলছি, ও নেবে বলেছে। প্রিয়াঙ্কাকেও বলতে হবে যে আমার মেয়ে না, আমাদের মেয়ে। দেখি কি হলো এটা, হ্যাঁ আমার মেয়ে করতে হবে না, ওটাকে বলতে হবে আমাদের মেয়ে। হ্যাঁ, আমাদের মেয়ে, সেটাই বলছি যে আমাদের মেয়ে আছে, জানে যেহেতু সেটা আমার মেয়ে এখানে না, তো মা মেয়ে দুজনে লড়াই করেছিলাম। তারপরে যখন এর হাতটা ধরেছিলাম, আমার বাবা কিন্তু পুরো মেনে নিয়েছিল, ঠিকই মন থেকে মানিনি, কিন্তু আমি তাও আমার বাবাকে একটা কথা বলেছিলাম, বাবা ও তো খারাপ, আমি ওকে ভালো করবো, কিন্তু দেখলাম ও সেই জায়গাটা এই করতে পারিনি, আমি তখন বললাম আমি হয়তো হেরে গেছি, হয়তো আমি পারবো না। ধরে নাও আজকে জিতে গেলে, এতজন মানুষের আশীর্বাদ পেলে, এতজন মানুষ ঠান্ডার মধ্যে অপেক্ষা করছে, বাচ্চারা করছে, সকলের আশীর্বাদ পেলে, এই আশীর্বাদ নিয়ে তো দিদি কাজ করছে। কি দেখেছো এত বছর ধরে? আপনাকে ধন্যবাদ দিতে হবে, আগে আপনার তুলনা হয় না, আপনি যেটা করেছেন না, একটা দিদি হিসেবে, বোন হিসেবে এরকম অনেকে পারে না, কিন্তু আপনি যেটুকু করেছেন, মানে আমার গ্রামের তরফের থেকে, আমার তরফের থেকে আপনার যে কতটা ধন্যবাদ দেবো এটা আমার জানা নাই, কেননা এটা বড় পাওয়া। আমরা সবাই চাই এই সংসারটা সুখে শান্তিতে বাস করুক, এরা ভালো থাকুক, সবাই মিলেমিশে থাকাটাই আমাদের সব থেকে আগে। হ্যাঁ, তা আমি তো দেখেছি আগার থেকে করে আপনার তুলনা হয় না, ভগবান আপনাকে সত্যি মানে কিছু দেশে, আমরা এইটা পাওয়া না ছিল না, মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে চলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবারও পেয়ে গেলাম সারা গ্রামের ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয়াঙ্কার ভালোবাসা। হ্যাঁ, এই দাদাকে নিয়ে আসবেন, দাদারও খুব ধৈর্য আমি দেখেছি, দাদারও তুলনা হয় না, খুব ধৈর্য না, হ্যাঁ বিরাট ধৈর্য, মানে কোনো কথায় প্রতিবাদ যে করছে তার কোনো প্রতিবাদ করে না, নিজে ধৈর্যকে হারায় না কখনো, ধৈর্য ধরে রাখে দাদা, তুলনা করা যায় না। একমাত্র আপনি আমার প্রশংসা করলেন, ভালো লাগলো। আমি যেটুকু আমার নজরে, যেটুকু আমার চোখে দেখেছি দাদা, বাস্তব কথা বলেছি, অনেক কিন্তু অনেকে প্রতিবাদ কথার মধ্যে বেরিয়ে যায়, কিন্তু আপনার সেইটা আমি পেলাম না, খুব আপনি ধৈর্যশীল মানুষ, আমার তুলনা হয় না আপনাকে, এতটা ধৈর্য নিয়ে আপনি কাজ করেছেন। হ্যাঁ, নামিয়েছি, ও চলে গেছিল কল্যাণী পর্যন্ত, ও কাজে চলে যাচ্ছে, বলছে 1 বছর পর ফিরবো, তখন সমস্যা। আমি মনে মনে ভাবলাম 1 বছর পরে ওর মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, আইয়ে ছুটতে ছুটতে অন্য ওকে দিয়ে কথা বলিছি, আর একজন ভিকটিমকে, ওর ওই ছেলেটার কাজে যাওয়ার কথা ছিল, নাকি তুমি একটু কথা বলো প্রিয়াঙ্কা, তুমি রিকোয়েস্ট করো, ও শুনবে। তো রাহুলকেও অনেক ধন্যবাদ, যে রাহুল তুমি আজকে দেখতে পাচ্ছে না, ও দেখতে পাচ্ছে না, এখানে থাক। রাহুলকেও ধন্যবাদ, যে রাহুলের সংসার না জোড়ার আগে ও প্রিয়াঙ্কার সংসার জুড়ে দিল। তুমি রাহুলকে থ্যাংক ইউ জানাও। রাহুল দাদা থ্যাংক ইউ তোমাকে, তুমি আজকে সুযোগটা করে দিলে, সেজন্যই হলো। বলো তোমারটাও হয়ে যাবে সংসার, তোমার সংসারে জোড়া লেগে যাবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা। রাহুলের 18 তারিখে, হ্যাঁ
হ্যাঁ ঘরে বসে বসে বউ লাইভ দেখছে আর আমাকে একবার ফোন করে বললো দিদি আসো ঘর নিয়ে মেলায় যাবো। তোমার সাথে কথা বলা সারা রাত আছে কালকে বাবা। সকল গুরুজনদেরকে প্রণাম করো। না না লাইন দিয়ে দাও, লাইন দিয়ে দাও। এই একটা ভিডিও নমস্কার করো, তাহলে সবাইকে নমস্কার করা হয়ে যাবে। সবাইকে গুরুজনদেরকে নমস্কার করা হয়ে যাবে। ও যাও যাও যাও, এই কোমরটা একটু ব্যথা হতে দাও। এতদিন ছুটোছুটি করে কোমর ব্যথা হয়ে যায়, প্রণাম করতে করতে কোমর ব্যথা হয়। থাক না কাকে প্রণাম করতে গো? না এরা সবাই করে দিদি তোমার কথা রেখেছে না, তোমার কথা রেখেছে না, ও কথা তো মাটিতে সবকিছু, মাটি হলো খাটে, মাটিতে সবই হয়। সত্যি মেয়ে ভালো, রাগ আছে সবার সঙ্গে মিলে। আমার লাইভ দেখবে, লাইভে যা যা বকেছি সব দেখে দেখে এবার রাখবে। ও তুমি আমার পিছনে এইসব এই শঙ্খ কিন্তু বস্তায় ঢুকেছে, এরপর যেন শঙ্খটা বাইরে দেখি। বাবলি মুখার্জি, বাবলি মুখার্জির কোনো চ্যানেল নেই। বাবলি মুখার্জি নিজের ক্যামেরা নিজেই ধরে, নিজে ধরে নিজেই সবকিছু দেখায়। আমি কোনো সাংবাদিক নিজেই রিস্ক নিয়ে কাজ করি। সাংবাদিক কিন্তু প্রোটেকশন, কিন্তু আমার লাইফ রিস্ক। ভালো থাকবেন, ভালোভাবে আচ্ছা এখানে সকল গুরুজনদেরকে প্রণাম জানালাম, ঠিক আছে? তোমরা প্রণাম নিও। প্রিয়াঙ্কা চলো একটুখানি কথা বলে চলে যাবো। এই মানিক কই? এ মানিক, এ বাবা সারা পাড়া চিৎকার করে দিলাম। মানিকে পাঠাও তো। এখানে মানালেও ও মানতো না, কারণ ওর ওদিকে টান থাকতো, ওদিকেই ফোন আসতো, ওদিকেই চলে যেত। ও যখন সবকিছু করেছে এর থেকে তার বড় পরীক্ষা কিছু নেই, ঠিক আছে? দুজন দুজনের প্রতি যে সন্দেহটা ছিল এটা কাটিয়ে দাও। একটা তো কেটে গেছে, তুমি ওর জীবনে কোনো সন্দেহ করবে না। ও যদি চরিত্রবান না মেয়ে না হতো না তোমার সাথে। হ্যাঁ দেখো যে রেকর্ডটা তুমি শুনিয়েছো সেই রেকর্ড আমাকেও দিয়েছে। ওটা অনেক আগে কথা বলেছিল, সেই বিষয়টা নিয়েও জানিয়েছিল। কারণ একটা মেয়ে যখন স্বামীর ঘর থেকে চলে যায় তখন 10টা ছেলে চেষ্টা করে, তুমিও তো চেষ্টা করেই পেয়েছো। আজকের যুগ ইয়ে যে কষ্টটা দাদা নাম ধরে ডাহে, আজকের যুগে বোনের মতোই ডাহে ভাই বোন। আর দাদার সাথে কেন সন্দেহ? এটা দাদার বউটাও তো আছে, সেই বউটারও তো অসম্মান করা হয় না। ওই কোন রকম এমন কোন কথা বলো না। তুমি ভালো ছেলে, তোমার সবকিছু গুণ আছে, দুটো কাজ করবে না। এক হলো কি সন্দেহ, আর দুই হলো মদ। এই দুটো করবে না মানে তুমি ভালো থাকবে। এই নয় যে ওর হাতে, ওর মাথার উপরে দুটো হাত থাকলো, এখানে দুটো হাত না, কিন্তু হাজার হাজার হাত আছে। কিন্তু সবাই দেখলো কিন্তু জিনিসটা। আমি তারপরেও কিন্তু রিস্ক নিয়ে কিন্তু দরজাটা বন্ধ করেছি, কি করিনি? তাহলে এই মানটা আমার রেখো। আমি প্রিয়াঙ্কাকেও বলবো রাগ জেদ কমাও। সংসারে থাকতে গেলে অনেক কিছু হয়। আর 5টা পরিবারের থেকে এই পরিবারটা ভালো, গ্রামের মানুষজন ভালো। অন্য জায়গায় গ্রামের মানুষজন কেউ কারো জায়গায় আসে না, তুমি এখানে ডাকলে হাজারো মানুষ পেয়ে যাবে। কারণ তোমার আজকে সবাই দেখে নিল, তাই না? এতদিন যেটুকু জানতো না আজকে সবাই জেনে গেল। আমি তো আছি, গ্রামের মানুষ সবার আগে আসবে, চিন্তা করো না। একটা কিছু হলে সবাই আসে। জানো আমার মাথায় কত টেনশন, আজকে জায়গা কেনবো দেখে টাকা পয়সা উড়ে যাচ্ছে, মানে ধরে রাখতে পারছি না দেখে, শুধু নিচে পায়ে দাঁড়াবো দেখে। আমি আমার বাবার বাড়ি ঘর বন্ধক দিয়ে 2 লাখ টাকা তুলে দিয়েছে আমার বাবা, যে আমি একটা জায়গায় আমি স্থির ভাবে আমি দাঁড়াতে পারছি না। ঠিক আছে তুমি জমি কিনবে। আজকে শোনো, আজকে এগুলো আমি যদি খারাপই হতাম তাহলে নিশ্চয়ই এত বড় রিস্ক আমি নিতাম না। না না না, এখনো সেখানে আমার ধার দেনা কিন্তু এখনো আছে। এইবার যাব, 1 বছরে এই শোধ করব, তারপরে বাড়ি ফিরবো। সেই নিয়ে বেরিয়েছি। দরকার নেই ঘরে মেশিন কিনবা, ও ঘরের মধ্যেই করবে। আর 5টা বৌদের মতো কাজের অভাব নেই ঘরে বসে, তুমিও কানের বন্ধক দিয়ে সেই মেশিন কিনেছি, ঠিক আছে? তার মধ্যে অশান্তি করেছে, হয়তো মেশিন বিক্রি করে দিয়েছে, এখন ঠেলা বলছে। ঠিক আছে তুমি দেখো এদিকে। না দিদি ভাই, আমার কাজ আমার যেতে হবে বাইরে,
আমি মেয়েটা এখন না গেলাম, কিন্তু আমার যদি ওর দুজন মিলে যদি ঘরে বসে কাজ করে পাও, গেলে দুজন মিলে যাবে, থাকলেও দুজন মিলে থাকবে, দুজন একসাথে বেরিয়ে যাবে, কারণ ওরও কাজ করতে হবে, তোমারও কাজ করতে হবে, দুজনে বেরিয়ে যাবে, দুজনে আসবে। আমার দেখো, একটা মেয়ে পড়াশোনা করাতে গেলে, বিয়ে থাওয়া দিতে গেলে কম বেশি পয়সার দরকার হয়। আমি আগে করে বলছি যে আমি তোমার উপর পুরো চাপটা আমি দেব না। আমি তার বাবার কাছ থেকে কিন্তু আমি চারানা পয়সা আনিনি, কারণ আমার মেয়ে আমি জন্ম দিছি। সেখানে যদি পয়সার কথা ওঠে, বাবা হয়ে যদি সে পয়সার কথা তোলে যে আমি 50,000 দেবো, 60,000 দেবো, মেয়েটা কি আমি এই কিনা বেচা করার জন্য জন্ম দিছিলাম? দিইনি। তাহলে তারা যদি এরকম পয়সা নিয়ে ওঠা তোলপাড় করে, আমার দরকার নেই। আমি এর জন্য বলেছি আমি কোনো ছেলের উপর আমার মেয়ের দায়িত্ব আমি দেবো না। না, এটা ভুল কথা। আমি আপনাকে বলবো, আমার বলে কথা নেই, আমাদের কথাটা বলবেন, তাহলে হয়তো মানিক সেই জায়গাটায় স্বতঃস্ফূর্ত ভাবে আপনার মেয়েকেও, আপনার মেয়ে হলে মানিকের মেয়ে, বিয়ে তো করেছে মেয়ে জেনেই। এবার আমাদের একটা মেয়ে আছে, জানা সত্ত্বেও যখন বিয়ে করেছে আমি তখনই বলেছি আমি তোমার উপর পুরো চাপটা দেব না। আমাকে তুমি, আমি যে কাজ করি আমি কোনো খারাপ কাজ করি না। আমি মা হয়ে আমি আমার নিজের মেয়েকে মানুষ করতে পারছি না, কিন্তু আমি একটা পরের বাচ্চাকে মানুষ করছি। সেখানে আমার দুটো রুটি খেয়েও আমার দিন কেটেছে। এমনও দিন গেছে খাচ্ছি, খাওয়া পাতে আমার চোখের জল ঝরছে। আজকে আমি কোন জোরে এসেছি যে আমি সৎ পথে ইনকাম করে খাই দেখে আজকে আমাকে যে সমস্ত ভাষার কথা বলছে আমি তার প্রতিবাদ করতে পারবো, কারণ আমি কারোর সাথে কোনো অন্যায় করিনি। সেখানে আমি সংসার করতে গেছিলাম, ঘরে বসে কাজ করব দেখে আমি এখানে মেশিনটাও পর্যন্ত কিনেছিলাম। ঠিক আছে, আবারও তোমরা যদি কাজ করো একসাথে করবে, সন্তানকে আমি যে কাজ করি, হয়তো ও বললো যে তুমি যেখানে কাজ করো আমার সেখানে থাকতে হবে। আমার তো মালিকের বাড়ি থেকে আমি কাজ করি, সেখানে হয়তো ঘর ভাড়া ওরও একটা কাজ দেখে দিতে বলবে। ওখানে ছেলেদের সেরকম বলবে, মানে ও হোটেলের কাজ করে। হ্যাঁ, এটা হতে পারে বোম্বের ভিতরে বা হায়দ্রাবাদের ভিতরে, হয়তো আমি হায়দ্রাবাদে রয়েছি কাজ করছি, ও হায়দ্রাবাদে হোটেলে কাজ করলে হয়তো দেখা করতে পারবো, কিন্তু থাকতে তো পারবো না। কেন? মালিকের বাড়ি থাকতে হয়, বাচ্চার সাথে আমার থাকতে হয়, বাচ্চা দেখাশোনা করে না। হ্যাঁ, আমি 6 মাস, আমাদের যেহেতু কন্ট্রাক্টে কাজ হয় 6 মাসের, 6 মাস কাজ করে আমি আবার আমাদের কিন্তু এটাও তৈরি করে ফেলেছিলাম যে দুজনে একসাথে বাইরে যাব, কিন্তু তার আগেই গন্ডগোলটা সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, আবার চেষ্টা করো। সেটাই আমি তোমাকে জানিয়ে রাখছি দিদি, আমাকে কিন্তু মাঝে মধ্যে বাইরে কাজে যেতেই হবে। ও দেখো, আমার কথা হলো কি, তোমার সন্তানের জন্য তো তোমার কাজ করা। আমার যদি সন্তানের জন্য যদি ও কিছু করতে পারে তাহলে তোমার দরকার নেই, আর যদি সন্তানের যদি না হয় তাহলে দুজন মিলে কাজ করে দুজন মিলেই যাবে, দুজন মিলেই করবে। দেখো, এই যে সংসার টিকিয়ে রাখার দায়িত্ব তোমার, ধার দেনা দুজনারই। আজকে আমার বাবার সাথে কেন আমার গন্ডগোল বাঁধবে? আমার বাবা আমাকে আজকেও বলছে, কিন্তু ওকে ছেড়ে দিও না, ওকে ঠকিও না। না, যদি ঠকাতে হাত ধরে থেকো, বাইরে যাও। দেখো, যারা দেশের সেনাবাহিনী তারা কিন্তু বর্ডারে পড়ে আছে, তারপরেও তো 6 মাস 9 মাস পর স্বামীর সাথে এসে সংসার, স্ত্রীর সাথে এসে সংসার করছে, আবার চলে যাচ্ছে 1 মাস থেকে। সংসার তো টিকে আছে, ফ্যামিলি ভালো আছে। তোমরাও যদি মনে করো সেটা যদি ওরকম ভাবেও করতে পারো, আমি চাইছি। ঠিক আছে, যদি ও মনে করে আমি পুরো পেশা। কিন্তু দেখো, একটা কথা বলি, এখানটাও প্রিয়াঙ্কা কথা বলি, প্রত্যেকটা মানুষের কিন্তু বিয়ের কিন্তু একটা নিশ্চয়ই দেওয়ার কোনো কারণ আছে। এখানে সবাই ছোট বড়রা আছে, আমাকে বলতে হবে না, সেই জায়গাটাও কিন্তু মানুষের কিন্তু সেটা একটা মানসিক চাহিদা থাকে, সেই মানসিক চাহিদাটা যেন বজায় থাকে, সেটা থাকবে বজায়। এটাই বললাম, কারণ এইটা না হলে কিন্তু দূরত্ব বাড়বে। এটা দূরত্ব বাড়লে তখন আমার সংসার হবে না। সেটা কাজও করো, ইনকামও করো, দুজনের সম্পর্কটুকুর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের মেলবন্ধনটুকু ঠিক রেখো। এইবার দায়িত্বটা তোমাদের দুজনারই। ও সব জেনে শুনে ইয়ে করছে, নিয়েছে, তুমিও সব জেনে শুনেও করছো, তাহলে দুজন যেন আলাদা না হয়ে যাও। কাজ করো, সবকিছু করো, কিন্তু স্বামীকেও তো টাইম দিতে হবে না। স্বামীও চাই যে তার স্ত্রীর হাতে গরম ভাতটা একটুখানি খেতে, এবং তুমিও চাইবে যে আমার সারাদিন ক্লান্তি শেষে আমি একটুখানি স্বামীর বুকে মাথা দিয়ে শোবো। একদম গোদা বাংলা কথা। এই দুটোই কিন্তু জন্যই কিন্তু সংসার। তারপরে আসে সন্তান। হ্যাঁ, এইটা যেন থাকে, আমি এইটুকু বললাম। কাজ করতে হবে, পয়সার নেশায় মানুষের সংসার ভেঙে যাচ্ছে আজকে তো সবাই। আর যখন ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে মানুষ, তখন পয়সার দিকে আর তাকাচ্ছে না, সেই পয়সা মদে উড়াচ্ছে।
ঠিক আছে? আজকে আমার বাবা এই একই কথা বলছে, তোর পয়সার নেশা হয়ে গেছে। কিন্তু আদৌ কিন্তু যদি পয়সার নেশা হতো তাহলে হয়তো আমি এখানে আসতাম না, তোমাকে তাহলে আমি না বলেই চলে যেতে পারতাম। সে তো ঠিকই চলে যেতে পারতাম, কিন্তু কারণ আমি বাইরে যাবো, ইনকাম বাড়িতে বেরোলেই আমার ইনকাম, সেটা আমি লাইভে দেখিয়ে দেবো যে আমি কি কাজ করছি, সেটা কোনো নোংরা কাজও নয়। ও সে তো জানে, ও তো বললো আমার কি আপত্তি, স্বামী যেখানে মিয়া বিবি রাজি কি একারে কাজে, আমি কি করব? সেখানে সবই আছে, দুজন মিলে কাজ করো, সংসার করো, স্বামী স্ত্রীর সম্পর্কটুকু ভালোবাসাটুকু ধরে রেখো, ঠিক আছে? আর দূরত্ব বাড়লে কিন্তু মনের মধ্যে কিন্তু একটা রাক্ষোভ জন্মায়, এটাও মনে রেখো প্রিয়াঙ্কা। সেটুকু মাথায় রেখেই এবার কাজটা করো, ব্যাস। কারণ পুরোপুরি দূরত্ব, আমি কাজের নেশায় ছুটে গেলাম, আমি সন্তানই মানুষ করলাম, তাহলে আমি বিয়েটা করেছি, এটা জীবন নষ্ট করে আমার কি লাভ, তাই না? এটাও একটা ব্যাপার। তো আমার কথা হলো কি, জীবন নষ্ট করব না কারো, আমার জীবন নষ্ট করার অধিকার আমাদের কারো নেই, না ওর আছে না তোমার আছে, সবারই স্বাধীনভাবে বাঁচার ইচ্ছে আছে, এবং সেইটুকুই তোমরা করো, ব্যাস এইটুকু বললাম। আমি আমার দায়িত্বটুকু পালন করলাম, বাকিটুকু তোমাদের দায়িত্ব। এবার তোমরা দুজন দুজনের প্রতি একে অপরের পরিপূরক অর্ধাঙ্গিনী, এবার তোমরা পালন করবে। ছেলে খারাপ না, ছেলে ভালো, নেশাটা এটা তোমাকেই করতে হবে। আমি তো করে দিলাম, এবার আমি তো করবো, তোমার যদি কিছু হয় আমাকে বলবে, তখন আমরা সবাই মিলে করব, কিন্তু নিজেকেই কন্ট্রোল করতে হবে, স্বামী তোমার। কারণ আমি 3 মাস ছিলাম, তো যেদিন না খেত সেদিন দেখতাম খুব ভালো, কিন্তু মানে আর ওর মাথায় খাবে না তো, হ্যাঁ সবার সামনে কথা দিতে হবে। আমি ইদারিং খাই, কোনো বাড়িতে এসেছি কেউ বলতে হবে না যে আমি মদ ছুঁয়েছি। আজকেই ছুঁয়ে এলে, বউ এলো বলে না, আমি তো জানি আমাকে বলদ বানাচ্ছে। 3 বার যখন আমাকে ইনভাইট করে ডাকলো, সেখানে আমি পেলাম না যাকে, ওই জন্য আমি ভাবছি যাক, আজকে তার বলদ বানুনি, আজকে স্বামী মেনে গেছো। চলো রাখছি, টাটা, ঠিক আছে? আসছি, আসবো। হ্যাঁ, ও যাক যাক, শেষ মুহূর্তটুকু আমাকে আনন্দ। না আমাকে দিতে হবে না, এই মা 3 ঘন্টা আগে যখন রাস্তা দিয়ে আসছিলেন অ্যাটাসিটা টেনে, তখন কি ফিল হচ্ছিল? তখন তো বলেছি আমি ঘর করব না, মাল কত ফিরতে বড়ও লাইভে আছে। আমি পেছনে আসছি, অ্যাটাসিটা টেনে আনতে পারছে না, ওই দাদা তুমি যাও, আমি ফুল করার আছে না, 1 বছরের মালপত্র আমি দাও তো। ফোনটা আমার বেরিয়ে যায়, ফোন নিয়ে অশান্তি আমার। 1 বছরের মধ্যে আর বাড়িটুকু না, সেই চিন্তা ভাবনা করে বেরিয়েছি। যখনই পায়ে ধাক্কাটা লেগে গেছে, রক্ত বেরিয়ে গেছে, পুরো নোকটা উঠে গেছে, তখন বলো কিছু একটা হবে, বাধা কাজে হবে কিনা জানি না, হয় কাজে হয়নি, কিছু একটা হবে, না কোনো জায়গায় কিছু একটা গরম মরিয়ে। হ্যাঁ বলো। আইও আন্ডা খাইও, মাথাটা ঠান্ডা হইব, মানিক। আর কেউ মিষ্টি খায়নি, যেই সবাই খাবে, যাই হোক, ভালোভাবে থাকো। আমার ফটোগুলো কই, সেদিন যে গেছিলাম, এবার ছাড়বো। আমার কাছে তো দিলে না। আজকে সবাইকে লাইভে বলছিলাম যে বুকে জড়িয়ে ধরেছিলাম এই মেয়েটাকে, এই মেয়েটা যদি এখন ঘর না করে আমার মানটুকু না রাখে, আমি বক বক করছিলাম লাইভে, অনেক বক বক করেছি। এইবার ওই ছবিগুলো ছাড়বো, যে জড়িয়ে ধরার মূল্য রাখি, তাই না? ওরে বাবা, ও নিজের ছবিটা তো তুললে না, এত বড় রসগোল্লাটা খেলে, আর আমি একটুখানি খেলাম না, ক্যামেরা তুলে রাখলে। হ্যাঁ ভালো যা, ভালোভাবে ঘর করবো না। নিজেরটা অফিসে, অফিসটা ধরবে। স্মার্ট বয়, চলো মানিক আসছে, হ্যাঁ ভালোভাবে থাকো। আরে আজকে গোপালনগর চলুন, আমি আর বলছি না গোপালনগর যাচ্ছি, মন খুলে ও দাদা কি কাজ করেছি? খুব ভালো কাজ, এরকম আজকাল যুগ হয় না দাদা। শোনো, পালিয়ে যেও না জানো, হ্যাঁ এরকম ক্যামেরা করে নিয়ে তুলে নিয়ে আসবো। দেখা গেল কারোর সাথে পালিয়ে গেলে বলে যেও, এই যে ঠাম্মা পালিয়ে যাবে বলছে এই বয়সে। হ্যাঁ আমার সাথে ক্যামেরা তাতে আছে, কালকে আমার জন্মদিন, আজকে ভালো করে আনন্দ করতে পারবো, একটা সংসার জুড়ে গেলাম না, মনটা ভালো লাগবে। আমাদের দিদির কালকে জন্মদিন, সবাই হ্যাপি বার্থডে বলে দাও। দিদি হ্যাপি বার্থডে। দিদি তো তুলতে পারছি রে, দাও আমি তুলে দিই।
ওই লাইটটা জ্বালাও। দাও আমি লাইটটা ধরি। না দেখি কি হচ্ছে এখানে। আসবো বাবা, পান খাওয়াইও। তোমাদের সবাইকে যত্ন করবে সেইটুকু আছে। না না খুব ভালো গো, আমায় চাদর মাদর গায়ে দিয়ে চুল টুল বেঁধে দিয়ে আসবো আসবো। এ নাও এই যে ফোন, তুমি তোমারটা নাও। হ্যাঁ হ্যাঁ আসছি গো, সবাইকে বললাম আসছি। উপায় ছিল না তো, কারোর কথাই শুনতে না। ছোট গাড়িটা তো। হ্যাঁ হ্যাঁ এদিকে আসলেই আসবো। এরকম কেস হবে তবে তো আসবে। না না এবারে যার বউ সমস্যা করবে সেই ফোন করে। হ্যাঁ সবাই কার্ড নিয়ে রেখেছে। সবাই কার্ড করতে আসবো তখনই যাবো। এই যে ক্যামেরা করে রাখছে, ক্যামেরা করে রাখছে সবাইকে। ও আচ্ছা আচ্ছা, এই যে ক্যামেরা করে রাখছে, আমরাও ভাইরাল করে দেবো। ওরে বাবা, আমরাও ভাইরাল করে দেবো। পিঠে কবে হবে? পিঠে কবে হবে? এই রাস্তায় ও ঠিক আছে, প্রতিদিন গাই আমরা আসবো, বানিয়ে রাখবে। এই রাস্তা ধরে এই রাস্তা এই রাস্তা এই রাস্তা এই রাস্তাগুলো শর্টকাট হবে। না বউরা দোষ করলেও বলবো কিন্তু। সবাই দোষ করলেই বলবে। চলো 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 আর কথা বলা। পিঠে পড়ে যাচ্ছে। না না না, হিরো হিরো।